হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দেখো, আমরা যাচ্ছি দীঘা। আমি রেডি হয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে করে এখন যাব হচ্ছে কিষানগঞ্জ থেকে ট্রেন আছে আমাদের। এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। একটু পরেই দেখবে আমাদের ট্রেন চলে আসবে। আমার পুচকি কত খুশি, দেখো। এই আমাদের ট্রেন চলে এসেছে। আমরা এখন ট্রেনে উঠে পড়বো। আমরা এখন ট্রেনে উঠবো। এই দেখো বন্ধুরা, ফারাক্কার ব্রিজ। রাত্রে যাচ্ছিলাম তো, ওর জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও এত সুন্দর, অসাধারণ লাগছিল। আমরা এই যে ট্রেনে বসেছিলাম। এটা হলো গঙ্গা নদী। দেখো গঙ্গা নদীটাও কি অসাধারণ দেখতে। তোমাদের কেমন লাগছে একটু বলো। আমার অনেক দিনের শখ, আমি দীঘা আসবো। এসেছি। পুচকি খুব ঝামেলা করছিল, যে কারণে ভিডিও করতে পারিনি। দেখো গঙ্গা নদী, এই হলো শেষ। কত নৌকা রাখা আছে পার দিয়ে, দেখো। আমরা এই যে পৌঁছে গেছি দীঘা স্টেশন। ট্রেনের ভিতরে ফাঁকা ফাঁকাই লাগছিল, কিন্তু বেরোনোর পরে এত লোক বলার মতো না। এই যে আমরা সবাই একসঙ্গে বেরোবো। তারপরে এই যে টোটোতে উঠে গেছি হোটেলের খবর করতে, কোথায় ভালো রুম সেরকম ভালোই পাওয়া যাবে। আমরা মেয়েরা ছিলাম এক টোটোতে, আমার হাজব্যান্ডেরও এক টোটোতে ছিল। আমরা এই যে পৌঁছে রুম ঠিক করে, তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যে কারণে আমরা খেতে গেছিলাম। ওই যে খাবারগুলো এত টেস্টি ছিল, নিয়েছিলাম নিরামিষ থালি, কিন্তু টেস্টি এত ছিল, ভেবেছি আবার রাতে ওইখানেই খেতে যাব। ডাল ছিল, 2 রকমের সবজি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আলু ভাজা ছিল, সঙ্গে স্যালাড ছিল। এই দেখো আমাদের পুচকি পাঁপড় খাচ্ছে। এই হলো আমাদের রুম। দেখো রুমটা সেরকম হিসাবে ভালোই, মানে বাজেট হিসাবে ভালো। দেখো রুমের দুপাশে বেলকানি আছে। আমার বড় পুচকি ঘুমাচ্ছিল। এই দেখো বেলকানিতে বেরোলে সব দেখা যায়। আশেপাশ দিয়ে হোটেল থেকে বেশি দূর দেখা যাচ্ছে সব বিচ। এই যে আমরা সমুদ্রে পৌঁছে গেছি। যেদিন ওখানে পৌঁছেছি দীঘাতে, ওই দিন তো আমরা বেরোইতে পারিনি, পরের দিন বেরিয়েছি, কারণ সেদিন লেট হয়ে গেছিলো অনেকটা। ঢুকতে খাওয়া দাওয়া করে সবাই লেট করে বেরোতে পারিনি। তো এই যে পরের দিন দেখো আমার পুচকি দুইজনে কত এনজয় করছে। ছোটো পুচকি প্রথমে ভয় পাচ্ছিল, পরে সাহস হয়ে গেছে। এখন ওর বাবা ভিতরের দিকে নিয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো। আমি ভিডিও করছিলাম, ভিতরে ক্যামেরাটা নিয়ে যাইতে পারিনি, কারণ ঢেউয়ে ভিজে যাচ্ছে।